আমাদের দাদার আমলকে আমরা স্বর্ণযুগ বলে থাকি, যদিও বা সেই সময়ের মানুষগুলো অনেক সহজ সরল ছিল। অনেক সময় আমরা গল্পে শুনেছি কিছু কিছু মানুষ কয়েক কাপ চায়ের বিনিময়ে নাকি জমি নিজের নামে করে নিতেন। কতটুকু সত্য তা আমরা জানি না, তবে আমার কথা অন্য জায়গায়। যদি আপনি চাকর হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনার ভালো লাগবে। চায়ের নেশা যার আছে অবশ্যই তাকে আমি চাকর বলবো। আমি নিজেও একজন চাকর, কারণ এক কাপ ভালো চা খাওয়ার জন্য হেঁটে হেঁটে প্রায় কয়েক কিলোমিটার হেঁটে আমরা এখানে এসেছি। চাও খেলাম, আবার বাঙালি তো আমরা বাঙালিপনায় একটু বেশি মেতে থাকতে পছন্দ করি। যেমন এই এলাকাটা অনেকটা বেশিরভাগই বাঙালি বসবাস করে, বাঙালিদের আনাগোনা বেশি। সাধারণত বাঙালি বাজার বলেই আমরা বলে থাকি। আমরা চা খেতে খেতে আমি, শুভ ও রনি আমরা একটু আড্ডায় মেতেছিলাম, খুনসুটিতে মেতেছিলাম। ভালোই লেগেছে। একটুখানি সময়ের জন্য বারবার নিজেকে দেখছিলাম কেমন লাগছে। আমি তো খুব বেশি সুন্দর না, তারপরও দেখছিলাম। এটা আমরা ভাতিজা শুভ শুভর নিয়ে আমরা আইসি বাঙালি বাজার। আমরা একটু I'm a big person. দিস ইজ বিগ পারসন। All time playing badminton. চা খাইতে আসছিলাম। এই হলো আমার বাইকনা রনি, Yeah, Babu. মিস্টার রনি। ঠিক আছে, বাংলাদেশি ক্যাফে। এই এলাকায় এই রেস্টুরেন্টে মোটামুটি চাটা অনেক ভালো লাগে, তাই আমরা অনেক দূর থেকে হেঁটে এখানে আসি চা খাওয়ার জন্য। চা পর্ব শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম সবজি বাজারে। কিছু সবজি নিলাম, আমি ভিডিওতে অবশ্য আনি নাই, ভিডিও লম্বা হয়ে যাবে। সবজি নিয়ে আমরা মাছের বাজারে গেলাম। 2টা ইলিশ এখান থেকে নিয়ে নিলাম। ইলিশ এমনিতেও আমার অনেক পছন্দের মাছ। ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রবাসীরা যেন সুস্থ সুন্দরভাবে প্রবাস জীবন শেষ করে বাংলার মাটিতে ফিরতে পারি। আসসালামু আলাইকুম।